আপনি হয়তো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন ফটো দেখে বলেন, হায় আমিও যদি তার মতো ফটো এডিট করতে পারতাম তাহলে কতই ভালো হতো। আর আমি বলি কি, সবাই পারে, তাহলে আপনি কেন পারবেন না? আজকের এই ভিডিওর পর থেকে আপনিও সবার মতো প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মাসুম ফ্রম ট্রিক আনলিমিটেড। আমরা অনেকেই নর্মাল ফোন ইউজ করে থাকি, আর এজন্য তার ক্যামেরাও ভালো থাকে না। ব্যাক ক্যামেরা ভালো থাকলে সামনের ক্যামেরা ভালো থাকে না, কিংবা সামনের ক্যামেরা ভালো থাকলে ব্যাক ক্যামেরা ভালো থাকে না। আর অনেক সময় আমরা মোবাইল দিয়ে ফটো তুললে সেই ফটোটি বিশ্রী হয়ে যায়। তাই আজকে আমি এমন একটি অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যে অ্যাপস দিয়ে আপনি যে কোনো নর্মাল ফটোকে এইচডি করতে পারবেন। যে কেউ দেখে বলবে আপনি কিন্তু ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটো তুলেছেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে। হাই, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাকে একটি ফটো দেখাচ্ছি, যে ফটোটি প্রথমে কী ছিল পরে কী হবে। তো দেখুন, এই ফটোটি আমি মূলত এডিট করব। তো দেখুন বন্ধুরা, ফটোটি কীরকম বিশ্রী হয়ে আছে, মুখটি ভালোভাবে দেখা যাচ্ছে না, মানে ঝাপসা হয়ে আছে। তো বন্ধুরা, এই ফটোটি আমি এইচডি করে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে ফটো এইচডি করার জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অ্যাপটি ইনস্টল করার জন্য চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি সার্চ বক্সে লিখবেন রিমিনি, REMINI, রিমিনি লিখে সার্চ করার পর আপনার সামনে একটি অ্যাপ শো করবে। তো আপনি এই অ্যাপসটিতে চলে যাবেন। এই অ্যাপসটিতে চলে যাওয়ার পর আপনি ভালোভাবে দেখে শুনে ভালোভাবে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে। তারপর চলে যাবেন সেই অ্যাপসটিতে চলে যাওয়ার পর একটু ওয়েট করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনি এখানে গেট স্টার্ট এই অপশনটিতে ট্যাপ করবেন। তো তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি মাঝের এটি এভাবে একটু লাড়াচাড়া করে দেখতে পারেন। তারপর এই অপশনটিতে ট্যাপ করবেন। তো এই অপশনটিতে আসার পর আপনি ঠিক আবার আগের মতো এই অপশনটিতে ট্যাপ করবেন। তারপর এখানে এসেও এই অপশনটিতে ট্যাপ করবেন। তো এখানে আপনার কোনো কাজ নেই, আপনি উপরে ক্রস আইকনে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনি গিভ অ্যাক্সেস টু ফটোস এই অপশনটিতে ট্যাপ করবেন। তারপর এলাও পারমিশন চাইলে এলাও পারমিশন দিয়ে দেবেন। তারপর আপনার সামনে অ্যাপসটি হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে ফটো সিলেক্ট করতে পারেন, অথবা উপরে আদার ফটো এই অপশনটিতে গিয়ে তো আপনি এখানেও ফটো পেয়ে যাবেন, অথবা আপনি উপরে থ্রি ডট আইকনে ট্যাপ করে পিকচার সিলেক্ট করে আপনার ফাইল থেকে যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। তো আমরা এর আগ থেকেই নিচ্ছি, তো এখান থেকেই নিয়ে নিচ্ছি। তো এই অপশনটিতে ফটো সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি ওয়াচ অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ট্যাপ করবেন। এই অপশনটিতে ট্যাপ করার পর আপনাকে একটি অ্যাড দেখতে হবে, সম্পূর্ণ দেখতে হবে। অ্যাড না দেখলে কিন্তু আপনার ফটোটি সুন্দর হবে না বা এইচডি হবে না। তো আপনারা পুরোপুরি অ্যাডটি দেখে নেবেন। অ্যাডটি দেখার পর আপনি উপরে ক্রস আইকনে ট্যাপ করবেন। তারপর একটি লোডিং করবে, আপনি একটু ওয়েট করবেন। আবারও বলছি, কিন্তু নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন না থাকলে কিন্তু আপনার ফটোটি এইচডি হবে না। তো তারপর আপনার সামনে এরকম চলে আসবে। এখানে দুইটি অপশন থাকবে, বিফোর আফটার, মানে আগে আর পরে। তো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আগে কীরকম ছিল আর পরে কীরকম হলো। তারপর এখানে এই যে নিচে ডাইন সাইডে ট্যাপ করলে আপনার মুখটি দেখা যাবে। মুখটি দেখুন আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। তো ভালোভাবে আপনারা পার্থক্য দেখতে পাচ্ছেন। তো তারপর আপনি ফটোটি ডাউনলোড করার জন্য এই উপরের ডাউনলোড অপশনে ট্যাপ করবেন। তারপর আপনাকে এখানে ওয়াচ অ্যান্ড অ্যাড এই অপশনটিতে আবার ট্যাপ করবেন। এখানে আপনি আরেকটি অ্যাড দেখতে হবে। সম্পূর্ণ একটি দেখার পর আপনি উপরে ক্রস আইকনে ট্যাপ করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে 3, 2, 1 মানে শেষ। আপনি উপরে এই ক্রস আইকনে ট্যাপ করবেন। পুরোপুরি অ্যাড দেখার দরকার নেই, ক্রস আইকন চলে আসলে আপনি ক্রস আইকনে ট্যাপ করবেন। তারপর আপনাকে একটু ওয়েট করতে হবে। এই যে ফটোটি
লোডিং হচ্ছে মানে সেভ হচ্ছে। তো ফটোটি সেভ হয়ে যাবে একটু পর। তো বন্ধুরা এই যে ফটোটি সেভ হয়ে গেল। ফটোটি সেভ হয়ে যাওয়ার পর আপনি আপনার ফাইলে চলে আসবেন। তো ফাইলে চলে আসার পর আপনি এই যে দেখুন আমার আগের ফটো, ভালোভাবে লক্ষ্য করুন আগের ফটোটি কীরকম বৃষ্টি। তো আপনি বাইরে চলে আসলাম, এই যে ডাউনলোড করলাম নতুন ফটো। তো আপনারা দেখুন এই দেখুন, আপনারা খুব ভালো করে দেখুন, লক্ষ্য করলে দেখতে পাবেন যে আগে কীরকম ঝাপসা ছিল, এখন আর এরকম নেই, পুরো এইচডি হয়ে গিয়েছে, মানে ডিএসএলআর ক্যামেরার মতো। ভালোভাবে লক্ষ্য করুন। আপনি চাইলে এরকমভাবে যে কোনো ফটো এরকমভাবে এইচডি করতে পারেন। মুখ দেখুন একবারে এইচডি হয়ে আছে। তো বন্ধুরা আপনারা চাইলে এরকমভাবে যে কোনো ফটো কাজ করে এইচডি করতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। তার আগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।